বন্ধুরা, বাংলাদেশ আর শ্রীলঙ্কার ম্যাচ হবে আর তাতে সাপ ঢুকবে না তা কি কোনোদিনও হয়? সবাই জানে যে এই দুই টিমই যখন ম্যাচ জেতে, না হলে কোনো উইকেট পায় বা কেউ সেঞ্চুরি করে, তখন তারা নাগিন ডান্স করে। কিন্তু আসল নাগিনকে তা তো কাল প্রমাণ হয়েই গেল, যখন খেলা চলাকালীন মাঠে এক সাপ ঢুকে পড়ে। কাল সাপও প্রমাণ করে দিল যে না শ্রীলঙ্কা না বাংলাদেশ, আসল নাগিন তো আমি। তবে কাল শ্রীলঙ্কার হাতে বাংলাদেশকে চরম অপমানজনক পরাস্ত হতে হয় বন্ধুরা। কাল শ্রীলঙ্কা প্রথমে ব্যাট ধরে শুরুতেই উইকেট তো হারায়, কিন্তু আশা লঙ্কার 106 রানের সেঞ্চুরির দৌলতে শ্রীলঙ্কা 49 ওভার 2 বলে 10 উইকেট হারিয়ে 244 রান করে 245 রানের টার্গেট দেয় বাংলাদেশকে। তখন তো আমি ভেবেছিলাম যে শ্রীলঙ্কা মনে হয় এই ম্যাচ আর জিততে পারবে না, কারণ এত কম রান বাংলাদেশের কাছে কিছুই না। বাংলাদেশের পারভেজ হোসেন শুরুতেই আউট তো হয়, কিন্তু তানজিদ হাসান আর শান্ত মিলে বাংলাদেশের ইনিংস প্রায় সামলেই নিয়েছিল। কিন্তু হঠাৎ শান্ত 23 রানের মাথায় এক দুর্ধর্ষভাবে রান আউট হয়। ঠিক তারপরেই শুরু হয়ে যায় বাংলাদেশের একের পর এক উইকেট যাওয়ার পালা। জাকির আলী শেষে গিয়ে 51 রান তো করে, কিন্তু তাতে কোনো কাজ হয়নি। তাই বাংলাদেশ মাত্র 35 ওভার 5 বলেই অল আউট হয়ে যায় মাত্র 167 রানে, যার কারণে শ্রীলঙ্কা এত কম রান করেও শেষে গিয়ে 77 রানে জয়লাভ করে।